প্রত্যেক দিনকার শুটিং শিডিউল থেকে যখন একটা ছোট্ট ফাঁক পাওয়া যায়, মানে একদিনের রেস্ট, বেস্ট অপশন দ্যাট আই হ্যাভ ইজ ইদার একটা ড্রাইভে যাওয়া বা একটা রাইডে যাওয়া। তো আজকে আই হ্যাভ চোজেন টু টেক মাই বেবি আউট ফর আ রাইড। কয়েক মাস আগে নতুন গাড়ি কিনেছিলেন। শুটিংয়ের অবসরে প্রায় সেই গাড়ি নিয়ে যেতেন লং ড্রাইভে। শনিবার কাকভোরে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সেই গাড়ি পড়ল ভয়াবহ দুর্ঘটনার কবলে। মৃত্যু বিক্রমের কান ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু তা হয়নি বিক্রমের পাশের সিটে বসা মডেল তথা অভিনেত্রী সোনিকা সিংহ চৌহানের। হাসপাতালে মৃত্যু হয় তার। শনিবার তখনও ভোরের আলো ফোটেনি, ঘড়িতে রাত 3:30। বন্ধুদের বাড়িতে খাওয়া দাওয়া করে সোনিকাকে নিয়ে নিজের গাড়িতে ফিরছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন, পাশের সিটে বসেছিলেন সোনিকা সিংহ চৌহান। লেকমল পার করে রাসবিহারী মোড়ের দিকে যাচ্ছিল গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার বাঁদিকে ফুটপাতে থাকা পতাকা লাগানোর জন্য তৈরি একটি স্তম্ভে গিয়ে সোজা ধাক্কা মারে। গাড়ির পেছনের অংশটি ঢুকে যায় ফুটপাথের দোকানে, উল্টে যায় গাড়িটি। অত্যন্ত দ্রুত গতিতে আসছিল সেই গাড়ি, এবং গাড়ির সেই দাগ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এইভাবে গাড়ির পুরো গোল করে প্রথমে এখান দিয়ে আসে এবং ঘুরে যায়, এবং ঘুরে যাওয়ার পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজাসুজি এই যে গম্বুজ রয়েছে, যে গম্বুজে এসে প্রথমে ধাক্কা দেয়, এবং গম্বুজে ধাক্কা মারার পরে এই গাড়িটি এই যে পাশেই যে দোকান দেখা যাচ্ছে সোনার দোকান, এই দোকানের এই অংশ ইতিমধ্যে ভাঙা অবস্থায়, এইখানে গাড়ির পিছনের অংশ প্রথমে লাগে এবং এখানে এই অংশ পুরোপুরি ভেঙে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই বিক্রম ও সোনিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খুব ভোর রাতে, তখন 3:30-4টে নাগাদ গাড়ির একটা খুব বিকট আওয়াজে আমার ঘুম ভাঙে। তো দূর থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে এসেছিলো, দেখে বোঝা যায়, খুব স্কিড করে এসে এখানে গাড়িটার হাল খুবই খারাপ, মানে এদিক থেকে এসেছিলো, এদিক থেকে এসে ওই দোকানের কর্নারে মেরে একটা পাশে থাকা একটা গম্বুজকে খুব সজোরে ধাক্কা মারে, এবং যার ফলে গাড়িটা এদিকেও ঘুরে যায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিক্রম ও সোনিকাকে। সোনিকার কান ও নাক থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকে, তার মাথাতেও গুরুতর আঘাত লাগে। ভোর 4:50 নাগাদ হাসপাতালে মৃত্যু হয় সোনিকা সিংহ চৌহানের। মাথা, কোমর ও ঘাড়ে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি বিক্রম। অভিনেতার চিকিৎসার জন্য একটি টিম গঠন করা হয়েছে। ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই সহ নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ট্রমাতে রয়েছেন বিক্রম, তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। কিন্তু কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? একটা এয়ারব্যাগ খোলেনি, কোনো এয়ারব্যাগই খোলেনি। এয়ারব্যাগ খুললে তো কোনো ইনজুরি হতো না কেউ। তারা রোড থেকে গাড়িটা বেরিয়ে রং রুটে ওই রাস্তায় গেছে বলে এই গাড়িটা এদিকে বাঁদিকে টার্ন নিয়েছে। পুলিশ সূত্রে দাবি, বিক্রমের গাড়িটি কমপক্ষে ঘন্টায় 100 কিলোমিটার বেগে যাচ্ছিল। গাড়ি চালানোর সময় বিক্রম ঘুমিয়ে পড়েছিলেন কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304A ধারায় গাফিলতির জেরে মৃত্যু, 427 ধারায় সম্পত্তির ক্ষতি এবং 279 ধারায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করেছে টালিগঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসকে হাসপাতালে পাঠান মুখ্যমন্ত্রী। বিক্রমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এবং শ্রীকান্ত মোতাকে ফোন করেন এবং আমাদের দুজনকেই হ্রাস করতে বলেন এখানে হসপিটালে আসার জন্য। তার নির্দেশেই আমরা এখানে আসা, এবং তিনি বারবার প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছেন, খবর রাখছেন। মর্মান্তিক দুর্ঘটনার জেরে টালিগঞ্জে শোকের ছায়া। আহত বিক্রমকে দেখতে সকাল থেকে হাসপাতালে তারকাদের ভিড়। অন্যদিকে ময়নাতদন্তের পর পিস হাভেনে রাখা হয় সোনিকার দেহ। ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ফেসবুকে তিনি লিখেছেন, কলকাতার রাস্তা ক্রমশ বিপজ্জনক ও দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। আমার পরিবারের লোকেরা বাইরে বেরোলে আতঙ্কে থাকি। পথ নিরাপত্তা নিয়ে আরও কড়া হোক ট্রাফিক পুলিশ। এবিপি আনন্দ।